দীর্ঘ ৩.৫ দশকের রাজনৈতিক অচলাবস্থা ভেঙে আবারও ভোটাভুটির আমেজ ফিরে আসছে রাষ্ট্রপতি নির্বাচনে। ১৯৯১ সালের পর অনুষ্ঠিত টানা ৭টি নির্বাচনেই শাসক দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে এবার সেই চর্চায় ছেদ টানতে যাচ্ছে বিরোধী দল। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া নতুন রাষ্ট্রপতি নির্বাচনে নিজস্ব প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার রাতে দলীয় কার্যালয়ে আমিরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকেই সর্বসম্মত সিদ্ধান্ত হয় ফলাফল কী হবে তা জানা থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতে ইসলামী। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক থেকেই চূড়ান্ত করা হবে বিরোধী জোটের সেই প্রার্থী। সংসদের বিদ্যমান দলীয় সমীকরণ পর্যালোচনা করলে দেখা যায় ৩৪৯ আসনের জাতীয় সংসদে বিজয়ী হতে প্রয়োজন অন্তত ১৭৫টি ভোট। ক্ষমতাসীন দল বিএনপির হাতে রয়েছে এককভাবে ২৪৭ জন সদস্যের সমর্থন। অন্যদিকে জামায়াত জোটের অধীনে রয়েছে বহিষ্কৃত সদস্যসহ মোট ৯০ জন সংসদ সদস্য। বাকি সংসদ সদস্যদের মধ্যে ইসলামী আন্দোলন, বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং সংরক্ষিত নারী ও স্বতন্ত্র আসন মিলিয়ে রয়েছেন ১২ জন। পরিসংখ্যানের এই হিসেব বলে দিচ্ছে বিএনপির প্রার্থীর বিজয় একেবারেই সময়ের ব্যাপার মাত্র। তবে ফলাফলের এই স্পষ্ট সমীকরণ জেনেও বিরোধী শিবিরের রাজনীতিতে মাঠ ছাড়তে নারাজ জামায়াত। দেশের রাজনৈতিক ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তনের পর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। সেবার বিএনপি ও জামায়াতের যৌথ সমর্থনে ১৭২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিলেন ৯২ ভোট। তৎকালীন সময়ের ৩৫ জন জাপা সদস্য ভোটদানে বিরত ছিলেন। দীর্ঘ ৩৫ বছর পর দেশের ইতিহাসে আবারও সেই ভোটাভুটির পুনরাবৃত্তি ঘটছে। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যে জয় পরাজয়ই শেষ কথা নয়, বরং নীতি ও অবস্থানগত ভোটাভুটিই এখানে মূল চালিকা শক্তি। জামায়াতের এই পদক্ষেপে ক্ষমতার কোনো পরিবর্তন না হলেও দীর্ঘদিন ধরে চলে আসা বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ভেঙে রাষ্ট্রীয় নির্বাচনে এক নতুন রাজনীতির নতুন বার্তা দিচ্ছে বিরোধী দল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।